الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين শুরু হচ্ছে রমাদান বিষয়ক আলোচনার 23তম আসর। বিষয় ফি ওয়াসফিল জান্নাতি জাআলানাল্লাহু মিন আহলিহা। জান্নাতের বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করেন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আশাকারীকে তার কাঙ্ক্ষিত বস্তু থেকে অধিকতর দান করেন, প্রার্থনাকারীকে তার প্রার্থনার চেয়ে বেশি প্রদান করেন, তওবাকারীকে ক্ষমা ও গ্রহণযোগ্যতা দিয়ে অনুগ্রহ করেন। তিনি মানুষ সৃষ্টি করেছেন, তার অবস্থানের জন্য এক আবাস তৈরি করেছেন, দুনিয়াকে করেছেন যাত্রা বিরতির স্থান। তাই যে ব্যক্তি আখিরাতের মর্যাদা না জানার কারণে তুচ্ছ মনে করেছে, সে দুনিয়ায় স্থায়ী হয়েছে, ফলে কাঙ্ক্ষিত বস্তু লাভের আগেই অনিচ্ছা সত্ত্বে তা থেকে বিদায় নিয়েছে। আর তার উপার্জিত সম্পদ, সন্তান, সন্ততি কোনো কাজে আসেনি তার জন্য। শেষ পর্যন্ত সে পরাজিত বাহিনীর সাথে ফিরে গেছে। তুমি কি দেখো না, বিচ্ছেদের কাকগুলো তার ধ্বংসাবশেষের পরে খা খা করছে। তবে যে ব্যক্তি সফলকাম, সে দুনিয়ার ধোঁকা চিনতে পেরেছে এবং তার উপস্থিতিতে প্রতারিত হয় নাই, বরং আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমা ও জান্নাতের দিকে অগ্রসর হয়েছে। যে জান্নাতের প্রশস্ততা আসমান ও জমিনের সমান, যা আল্লাহ তার রসুলের প্রতি ইমানদারদের জন্য প্রস্তুত করা হয়েছে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই। একজন দলিল প্রমাণ ও মূলনীতি জানা ব্যক্তির সাক্ষ্যদানের মতো সাক্ষ্য দিচ্ছি। আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রসুল, যার উত্তরে, দক্ষিণে, পশ্চিমে, পূর্বে বাতাস প্রবাহিত হওয়ার কোনো বিরাম নেই। আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করুন, তার রহমত বর্ষণ করুন তার সাহাবাই কেরাম এবং এ পথের প্রতি কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের প্রতি। প্রিয় ভাই সব, আপনারা দ্রুত ছুটে যান আপনাদের রবের ক্ষমা ও সেই জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমান ও জমিনের প্রশস্ততার সমান। তাতে রয়েছে এমন সব নিয়ামত যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, কোনো মানুষের অন্তরে কল্পনাও করেনি। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হলো তার নিজ দিয়ে নহর প্রবাহিত, তার ফল চিরস্থায়ী এবং তার ছায়াও চিরস্থায়ী। আর তিনি বলেন, মুত্তাকিদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হলো তাতে আছে স্বচ্ছ পানির নহর, যার স্বাদ অপরিবর্তনীয় দুধের নহর, পানকারীদের জন্য সুস্বাদু শরাবের নহর, পরিশোধিত মধুর নহর। আর সেখানে তাদের জন্য আছে সর্বপ্রকার ফলমূল এবং তাদের রবের ক্ষমা। আল্লাহ তাআলা আরও বলেন, আর যারা ঈমান আনে ও সৎ কর্ম করে তাদের সুসংবাদ দিন যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে নহর প্রবাহিত। তাদেরকে যখনই সেখান থেকে কোনো ফল দেওয়া হবে তারা বলবে, এ তো আমাদের আগেও দেওয়া হয়েছিল। আর তাদেরকে সাদৃশ্যপূর্ণ ফল দেওয়া হবে, আর সেখানে তাদের জন্য হবে পবিত্র স্ত্রীরা, আর তারা সেখানে চিরস্থায়ী হবে। আর তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, আর তাদের উপর থাকবে নিকটবর্তী ছায়া, তাদের ফলসমূহ অত্যন্ত নত করে দেওয়া হবে, আর তাদের কাছে চারিদিক ঘেরানো হবে রূপার পাত্র ও স্বচ্ছ কাচের মতো পানপাত্র। রূপার সে পানপাত্রগুলো তারা পরিমাণ মতো পূর্ণ করবে, আর সেখানে তাদেরকে পান করানো হবে এমন এক পানপাত্র যাতে আদা মিশ্রিত থাকে। সেখানে একটি প্রস্রবণ বা ঝর্ণা থাকবে যার নাম সালসাবিল, আর চির কিশোরীরা তাদের সেবায় ঘুরবে। যখন তুমি তাদের দেখবে মনে করবে তারা যেন বিক্ষিপ্ত মুক্তা, আর যখন তুমি সেখানে দেখবে তখন দেখবে মহান নিয়ামত ও বিশাল রাজ্য। আল্লাহ তাআলা আরও বলেন, উচ্চ মর্যাদার জান্নাতে সেখানে কোনো অসার কথা শুনতে পাবে না, সেখানে আছে প্রবহমান ঝর্ণা, সেখানে আছে উন্নত সিংহাসন, আর আছে স্থাপিত পানপাত্র, আর আছে সারিবদ্ধ বালিশ, আর আছে বিছানা গালিছা। আল্লাহ তাআলা আরও বলেন, তাদেরকে সেখানে সাজানো হবে সোনার কঙ্কন ও মুক্তো দিয়ে, আর তাদের পোশাক হবে রেশমি।
আল্লাহ জাল্লা ফিউলা আরও বলেন, তাদের পরিধানে হবে চিকন সবুজ রেশম ও মোটা রেশমের পোশাক, আর তারা পরিধান করবে রূপার কঙ্কন, আর তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়। আল্লাহ জাল্লা ফিউলা আরও বলেন, তারা সবুজ মকমলের বিছানো দামি কার্পেটের উপর হেলান দিয়ে বসবে। আর তিনি বলেন, তারা সেখানে পালঙ্কের উপর হেলান দিয়ে বসবে, সেখানে তারা রুদ্র শীতল ঝড় দেখতে পাবে না। আল্লাহ জাল্লা ফিউলা আরও বলেন, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে নিরাপদ স্থানে, উদ্যানে ও ঝর্ণায় তারা পরিধান করবে চিকন রেশম ও মোটা রেশমের পোশাক, পরস্পর মুখোমুখি হয়ে বসবে এমনিভাবে, আর আমরা তাদেরকে জুটি দেব সুন্দর বৃহৎ চক্ষু বিশিষ্ট হোরদের সাথে। তারা সেখানে নিরাপদে সব ধরনের ফল চাইবে। আর তিনি বলেন, আল্লাহ জাল্লা ফিউলার বক্তব্য, তোমরাও তোমাদের স্ত্রীর আনন্দ চিত্তে জান্নাতে প্রবেশ করো। তাদের কাছে ঘুরানো হবে সোনার থালা ও পানপাত্র, আর সেখানে রয়েছে যা মন কামনা করে ও চোখ জুড়ায় এমন সমস্ত জিনিস, আর তোমরা সেখানে চিরস্থায়ী হবে। এটাই সেই জান্নাত যা তোমরা তোমাদের আমলের কারণে উত্তরাধিকার সূত্রে পেয়েছ। সেখানে তোমাদের জন্য রয়েছে প্রচুর ফল, তা থেকে তোমরা খাবে। নিশ্চয়ই অপরাধীরা জাহান্নামের শাস্তিতে চিরস্থায়ী হবে। আল্লাহ জাল্লা ফিউলা আরও বলেন, সেখানে থাকবে দৃষ্টি নিবন্ধকারিণী স্ত্রী, তাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি, ফলে তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। তারা হবে যেন ইয়াকুত মুক্তা। আল্লাহ জাল্লা ফিউলা আরও বলেন, সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী স্ত্রী, তবে তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে করবে অস্বীকার। তাবুতে অবস্থানকারিণী হুরগণ। আল্লাহ জাল্লা ফিউলা আরও বলেন, কেউ জানে না তাদের জন্য লুকায়িত কি কি চোখ জুড়ানো নিয়ামত, যা তাদের আমলের প্রতিদান। আল্লাহ জাল্লা ফিউলা আরও বলেন, যারা সৎকর্ম করে তাদের জন্য রয়েছে কল্যাণ ও আরও অধিক। তাদের মুখমণ্ডলে কোনো কালিমা স্নানতা স্পর্শ করবে না, কোনো মন্দ স্পর্শ করবে না। এরাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরস্থায়ী হবে। এখানে কল্যাণ বলতে জান্নাতকে বোঝানো হয়েছে, কারণ এর চেয়ে উত্তম কোনো আবাস নেই। এই আবাসই শ্রেষ্ঠ। অধিক বলতে মহামহিম আল্লাহ এর চেহারা বোঝানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগ্রহ মহানুভবতা দিয়ে আমাদেরকে তা দান করবেন। জান্নাতের বর্ণনা, তার নিয়ামত, আনন্দ, প্রশান্তি, উল্লাস সম্পর্কে আয়াতগুলো অত্যন্ত বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের কাছে জান্নাতের বর্ণনা দিন। এর নির্মাণ কেমন? তিনি বললেন, একটি ইট স্বর্ণের, আরেকটি ইট রূপার, এর মশলা হলো কস্তুরী, এর নুড়ি পাথরগুলো মুক্তা ও ইয়াকুতের, আর এর মাটি হলো জাফরান। যে সেখানে প্রবেশ করবে সে সুখ শান্তির ভোগ করবে, দুঃখ কষ্ট লাঘব হয়ে যাবে, চিরস্থায়ী হবে, মৃত্যুবরণ করবে না, তার পোশাক পুরাতন হবে না এবং যৌবন নিঃশেষ হবে না। উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি একবার ভাষণ দিলেন, আল্লাহর প্রশংসা গুণকীর্তন করার পরে বললেন, আম্মা বাদ, নিশ্চয় দুনিয়া বিদায়ের সংকেত দিয়ে দিয়েছে এবং প্রস্থানের জন্য পিঠ ফিরিয়ে দিয়েছে। এখন এর থেকে অবশিষ্ট আছে মাত্র সামান্য অবশিষ্টাংশ, যেমন পাত্রের তলদেশে সামান্য কিছু অবশিষ্ট থাকে যা মালিক গ্রহণ করে। আর নিশ্চয়ই তোমরা এমন আবাসের স্থানান্তরিত হবে যা চিরস্থায়ী। সুতরাং তোমাদের নিকট উপস্থিত সর্বোত্তম আমল নিয়ে সেখানে যাও। আর নিশ্চয়ই আমাদের জানানো হয়েছে যে জান্নাতের দুটি কপাটের মধ্যকার দূরত্ব 40 বছরের পথের সমান।
আর এমন একদিন আসবেই যখন তা মানুষের ভিড়ে কানায় কানায় পূর্ণ হবে। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ৮টি দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজার নাম আর রায়্যান, এতে শুধু রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দিকে ছুটে চলা কেউ কি আছে? কারণ জান্নাতের কোনো তুলনা হয় না। কাবার রবের শপথ, তা হলো উজ্জ্বল আলো যা ঝলমল করে, সুরভিত ফুল বা যা ধুলতে থাকে, সুউচ্চ প্রাসাদ, প্রবাহিত নদী, পাকা ফল, সুন্দরী ও সৌন্দর্যময় স্ত্রী, প্রচুর পোশাক, একটি নিরাপদ আবাসে চিরস্থায়ী অবস্থান, ফলমূল ও সবুজায়ন, প্রশান্তি ও উচ্চ এবং সুন্দর স্থানে অবস্থিত নিয়ামত। তারা বললেন, হে আল্লাহর রসুল, আমরাই এর দিকে ছুটে চলা ব্যক্তিরা। তিনি বললেন, ইনশা আল্লাহ বলো। তখন উপস্থিত সকলেই বললেন, ইনশা আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতের মধ্যে ১০০টি স্তর রয়েছে যা আল্লাহ তার পথে জিহাদকারীদের জন্য প্রস্তুত রেখেছেন। প্রতিটি স্তরের মধ্যকার দূরত্ব হলো আসমান ও জমিনের মধ্যকার দূরত্বের সমান। অতএব যখন তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে, তখন তার কাছে ফিরদৌস চাইবে, কারণ তা হলো জান্নাতের মধ্যভাগ, জান্নাতের সর্বোচ্চ স্থান, এবং সেখান থেকেই জান্নাতের নদীসমূহ প্রবাহিত হয়, আর এর উপর রয়েছে রহমানের আরশ। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতবাসীগণ তাদের উপরস্থ উঁচু কক্ষের অধিবাসীদের দেখতে পাবে, যেমন তোমরা দিগন্তে উদিত অস্তমিত উজ্জ্বল নক্ষত্র দেখতে পাও। তাদের মর্যাদায় পার্থক্যের কারণে সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, এগুলো তো নবীদের আবাসস্থল, তাদের ছাড়া অন্য কেউ কি পৌঁছতে পারবে না? তিনি বললেন, হ্যাঁ, তবে সে সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, এমন লোকদেরকেও যারা আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। হযরতে আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু কক্ষ রয়েছে যার বাইরের অংশ ভেতর থেকে দেখা যায়, ভেতরের অংশ থেকে বাইরে দেখা যায়। আল্লাহ তাআলা সেগুলো প্রস্তুত রেখেছেন তাদের জন্য যারা খাদ্য দান করে, নিয়মিত সওম পালন করে, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন রাত্রি জাগরণ করে সালাত আদায় করে। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনের জন্য একটি তাঁবু থাকবে, একটি মুক্তার তৈরি, যেটি ফাঁপা, এবং আকাশে এর উচ্চতা হবে ৬০ মাইল। মুমিনের জন্য সেখানে পরিবার পরিজন থাকবে, তিনি তাদের কাছে ঘুরবেন এবং তারা একে অপরকে দেখতে পাবেন না। সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারী প্রথম দল হবে পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল, তারপর যারা তাদের পরবর্তী তারা হবে আকাশের সর্বাধিক উজ্জ্বল নক্ষত্রের ন্যায়, তারপর তাদের পরে বিভিন্ন মর্যাদার স্তর থাকবে। তারা পায়খানা প্রস্রাব করবে না, নাকের ময়লা ফেলবে না, থুতু ফেলবে না, তাদের চিরুনি হবে স্বর্ণের, তাদের ধূপ হবে আগর গাছের কাঠ, আর তাদের ঘাম হবে মৃগনাভি, তাদের চরিত্র হবে এক ব্যক্তির চরিত্রের মতো, আর তাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৈর্ঘ্য ৬০ হাতের সমান হবে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ, নিশ্চয়ই তাদের জান্নাতবাসীদের একজনকে আহার পান সহবাসে ১০০ ব্যক্তির শক্তি দেওয়া হবে। তাদের কামনা বাসনা হবে ঘামের মাধ্যমে, যা তাদের চামড়া থেকে কস্তুরীর ঘামের মতো নির্গত হবে, ফলে তার পেট চিকন হয়ে যাবে। হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে, তখন একজন ঘোষণাকারী ঘোষণা দেবে, তোমাদের জন্য রয়েছে স্বাস্থ্যবান হওয়া, কাজেই তোমরা কখনো অসুস্থ হবে না, তোমাদের জন্য রয়েছে জীবন, কাজেই তোমরা কখনো মৃত্যুবরণ করবে না, তোমাদের জন্য রয়েছে যৌবন, কাজেই তোমরা কখনো বার্ধক্যপ্রাপ্ত হবে না, আর তোমাদের জন্য রয়েছে নিয়ামত ভোগ, কাজেই তোমরা কখনো দুঃখী হবে না। আর এটাই আল্লাহর বাণী। আর তাদেরকে বলা হবে, এটি সেই জান্নাত যা তোমরা তোমাদের আমলের কারণে উত্তরাধিকার সূত্রে পেয়েছ।
সম্মানিত ভাই সব, আল্লাহর বান্দা, হে আল্লাহ, আপনার বান্দা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত, শান্তি, বরকত বর্ষিত করুন। তার পরিবার ও সমস্ত সাহাবীগণদের উপর আপনার রহমত, এবং কিয়ামত পর্যন্ত যারা এ পথের প্রতীক হবে সকলের প্রতি আপনার রহমত দান করুন। আল্লাহ তাআলা আমাদের মা বাপ, পিতামাতা, আত্মীয় স্বজন এবং গোটা বিশ্বময় সকল মুসলমানদেরকে আপনি ক্ষমা করুন। আজকে এ পর্যন্তই। আগামী পর্বে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।